আমার মতো কে কে আছে বলো তো, যে ফ্রি কোনো কিছুই মিস করতে চাও না, যেমন আমি। আর সেখানে যদি হয় খিচুড়ির কথা, তাহলে তো কোনো কথাই নেই। খিচুড়ি আমার এতটা পছন্দ যে আমি বিরিয়ানি রেখে এক সাইডে আমি খিচুড়িটা আগে নিয়ে খাবো, আর এরকম এক প্লেটের জায়গায় 4 প্লেট খেতে পারবো, তো কোনো ব্যাপারই না। তো যেটা বলছিলাম যে কিছুদিন আগে আমাদের এখানে একটা মহোৎসব হয়ে, এটা হচ্ছে মা কালীর মহোৎসব। তো সেখানে দুপুরবেলায় খিচুড়ি দিয়েছিল ফ্রি। আর আমি এটা কিভাবে মিস করতে পারি, যেহেতু প্রসাদ একে, তো দ্বিতীয়ত হচ্ছে খিচুড়ি। অন্য হলে সেটা অন্য কথা ছিল, অন্যটাও আমি মিস করি না, আর এটা তো খিচুড়ি, এটা কোনো ব্যাপারই না। তো যাই হোক, আমাদের এখানের মানুষজন হচ্ছে যে ওখানে বসে খাওয়ার চেয়ে নিজের ঘরে বসে এসে আরামসে পায়ের উপরে পা তুলে বসে খিচুড়িতে মরিচ চটকে চটকে মেখে খাওয়াটাই খুব বেশি প্রেফার করে, যেটা আমিও করেছি। ওখানে বসে না খেয়ে প্লেট একটা নিয়ে যাও, দাও আর নিয়ে এসো। বাসায় এসে তারপর লঙ্কা মরিচ যা আছে সব কিছু মেখে আরাম আয়েশ করে খাও। যাই হোক, আমি যেহেতু খিচুড়ি লাভার, এটা আমি মিস করতে পারি না। আর তাই আমিও চলে গেছি আর একটা প্লেট নিয়ে গিয়ে সুন্দর করে খিচুড়িটা নিয়ে বাসায় এসে এই যে আরাম করে খাচ্ছি। দেখো তো, আমার মতো কে আবার খিচুড়ির সাথে শুকনো মরিচ যেটা পড়ে এটা কচলে মেখে বা কামড়ে খেতে খুব পছন্দ করে। যখন আমি খাচ্ছি, তোমরা আবার নজর দিও না কিন্তু, আর হ্যাঁ, কেউ এখানে উল্টাপাল্টা কমেন্টও করবো না। তো শেষ পাতে অবশ্যই বলবো যে আমার ভিডিওগুলো ভালো লাগলো, তোমরা লাইক করে দিবে, শেয়ার করে দিবে। আর শেষ পাতে গিয়ে তোমরা একটু, শেষ পাতে খিচুড়িটা তোমরাও একটু টেস্ট করো, খুবই অসাধারণ ছিল মা কালীর প্রসাদ।